मेरे भाई আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সে বিষয়টি হলো ঈসার। সবাই বলেন ঈসার, বলেন বলেন তো। এটা একটা আরবি শব্দ যার অর্থ হলো মুজামুল ওয়াসিতের মধ্যে যার তরজমা লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রা, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া, বলেন তো অন্যকে নিজের উপর কি দেওয়া? প্রাধান্য দেয়া। এটা হলো আলোচ্য বিষয়। শরীয়তে ইসলামের দৃষ্টিতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার অর্থ কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল ইমাম জুরজানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন, আল ঈসার হুয়া আন ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসি ফিন নাফই লাহু ওয়াদ দাফই আন। ঈসার বা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার অর্থ হলো লাভজনক বিষয়ে, লাভজনক কাজে অন্যকে নিজের আগে বাড়িয়ে দেওয়া, আর ক্ষতিকর কাজে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করা, এইটাকে বলে ঈসার। আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াত সহ কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়টার প্রতি বান্দাকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে এই বিষয়টার প্রতি বান্দাকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ যে কয়টা আয়াতে বিষয়টার আলোচনা করেছেন সেই আয়াতগুলোর ভিতরে আমার পঠিত আয়াতটি হলো অন্যতম। আয়াতের তর্জমাটা শুনলেই বুঝতে পারবেন এই আলোচ্য বিষয়টার প্রতি কি পরিমাণ গুরুত্ব ছিল পূর্বের জমানায়। আয়াতের তর্জমাটা বোঝার আগে আমরা দুইটা জিনিস জেনে রাখা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত সাহাবারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন এদেরকে বলা হয় মুহাজির। বলেন তো এদেরকে কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? মুহাজির। আর যারা ঈমানের সাথে পূর্ব থেকেই মদিনায় বসবাস করেছিল এদেরকে বলা হয় আনসার। এদেরকে কি বলা হয় ভাই? আনসার। এবার আয়াতের তরজমাটা শোনেন। আল্লাহ বলে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইতিপূর্বে ঈমানের সাথে মদিনায় বসবাস করেছে, যারা ঈমানের সাথে মদিনায় বসবাস করেছিল এদেরকে যেন কি বলা হয়? আনসার। জাযাকুমুল্লাহ। এদেরকে বলা হয় কি? আনসার। এই আনসার সাহাবাদের তিনটা সিফত, তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য আল্লাহ এই আয়াতে তুলে ধরলেন। এক নাম্বার আল্লাহ বলে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আনসার সাহাবারা এতটাই ভালো যে এদের কাছে কেউ যদি হিজরত করে দূর দূরান্ত থেকে আসে তো আনসার সাহাবারা যারা হিজরত করে আসে এদেরকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা এক নাম্বার। দুই, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহর রাসূল যদি মক্কার মুহাজির সাহাবাদেরকে কিছু দান করে, গনিমতের মাল যদি সব দিয়ে দেয়, মদিনাওয়ালাদেরকে যদি রাসূল কিচ্ছুও না দেয়, এই কারণে কোনো মদিনাওয়ালা আনসার সাহাবীর মনে কোনো প্রকারের কষ্ট থাকে না। সুবহানাল্লাহ। মানে নবীজি আমাদেরকে দিল না, এদেরকে সব দিয়ে দিল, এই কষ্ট মদিনাওয়ালাদের অন্তরে থাকে না। এটা দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ ও আমার আলোচ্য বিষয়। আল্লাহ বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মদিনার মানুষগুলো এতটাই ভালো যে নিজেরা কষ্ট করে কিন্তু অন্যরে কষ্ট করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। মানে এরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয় যদিও নিজেরা কষ্ট করে। তৃতীয় সিফতটা হলো আমার আলোচ্য বিষয়। যেহেতু এটা আমার আলোচ্য বিষয়, তৃতীয় সিফত তথা কোরআনের আয়াতের এই তর্জমাটা বোঝানোর জন্য আপনাদেরকে দুইটা হাদিস বলবো। মানে কি পরিমাণ নিজেরা কষ্ট করে অন্যরে কষ্ট করতে দেয় না এটা বোঝানোর জন্য দুইটা হাদিস শুনবো। এক নাম্বার, তিরমিজি শরীফের 2486 নম্বর হাদিসের বর্ণনা।
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুনা ইলাই, সব সাহাবারা মুহাজিররা নবীজির দরবারে আসলো। যারা রসুলের আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল তারা সকলে নবীর দরবারে গেছে। গিয়ে কি বলে জানেন? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সব মুহাজিররা গিয়ে বলে, ওগো আল্লাহর নবী। রসুল বলে, কেন আসছো? নবী গো, মা রাআইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল। ওগো আল্লাহর রাসূল, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক এলাকায় আমরা আসছি, এদের মতো ভালো মানুষ আমরা মক্কার মানুষগুলো দুনিয়ায় আর কাউরে দেখি নাই। সুবহানাল্লাহ। এরা এতটাই ভালো যে এদের মতো ভালো দ্বিতীয় কোনো দল আমরা আমাদের দুই চোখে কোথাও দেখি নাই। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, কেমন ভালো, কেমনে বুঝলা ভালো? ওগো আল্লাহর নবী, লাকাদ কাফাউনাল মুনা, আমরা মক্কা থেকে নিজের ভিটা জমি সম্পদ সহায় সম্পদ সব ছেড়ে চলে আসছি মদিনায়, সন্তান সন্ততি সব রেখে চলে আসলাম মদিনায়। আমাদের মক্কার মুহাজিরদের কষ্ট দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের কষ্ট দূর করার জন্য এক একজন আনসার কি যথেষ্ট? বলেন, এক একজন আনসার কি আমাদের কষ্ট দূর করার জন্য? রাসূল বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, শুধু কষ্ট দূর করে না, ওগো আল্লাহর রাসূল, ওয়া আশরাকুনা ফিল মাহনা, মদিনার মানুষগুলো এতটাই ভালো, এরা এদের নিজেদের সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে। এই যে একটা অংশ, যে এরা এদের সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে, এই হাদিসের এই অংশটির ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরা তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল, এক একজনের 500, 600, 300, 400 খেজুর গাছ বিশিষ্ট বাগান। প্রত্যেকের বাগানে সারা বছরে যেই পরিমাণ খেজুর উৎপাদন হতো সবগুলোকে তারা দুই ভাগে বিভক্ত করতেন, অর্ধেক নিজে রেখে দিতেন আর অর্ধেক এক এক মুহাজির সাহাবীকে মালিক বানায় দিতেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, আল্লাহ যে বললেন মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করে অন্যরে কষ্ট করতে দেয় না, এই হাদিস থেকে আমরা কিছুটা বুঝছি কিনা বলেন? দ্বিতীয় হাদিস, বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ আল মদিনা, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাআদ ইবনে রবিহ, আল্লাহর রাসূল আব্দুর রহমানকে মদিনার সাআদ ইবনে রবির ভাই বানায়া দিলেন। নবীজি বললেন, সাআদ, আজকে থেকে তুমি আব্দুর রহমানের ভাই, তার খাবার দাবার যা কিছু প্রয়োজন সব তুমি করবা। সাআদ ইবনে রবি দৌড় দিয়া বাড়িতে গেল। সাআদ ইবনে রবি চিন্তা করে, রাসূল তাকে আমার ভাই বানাইছে। فعرض عليه أن يناصفه أهله وماله من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم। সকলে দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সুলতান উলুম নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আসর কিংবা মাগরিবের পর থেকে উলামায়ে ইকরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে মাগরিবের পর আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এশারের পরেও আলোচনা হয়েছে। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন।